আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও খুবই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি ব্রয়লার মুরগির তরকারি শেয়ার করব। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই, চলুন। তো ব্রয়লার মুরগি রান্না করার জন্য চুলায় আগেই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে তারপর এই গরম তেলের মধ্যে কয়েকটা আলু দিয়ে দিয়েছি, ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আর আলুর মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিলাম। এখন আলুগুলি ভালো করে ভেজে নিতে হবে। আর আমি যেইভাবে এই মাংসটা রান্না করব, এইভাবে যদি রান্না করেন তাহলে আপনি কিন্তু বুঝবেনই না যে দেশি মুরগি নাকি ব্রয়লার মুরগি রান্না করে খেয়েছেন। তো আমি এখানে মাংস নিয়েছি, একদম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। অনেকে কিন্তু এই মাংসটা খেতে চায় না, তো আমি যেইভাবে রান্না করেছি সেইভাবে ঠিক আমার রেসিপি ফলো করে যদি রান্না করেন তাহলে কিন্তু একদম চেটে পুটে 2-3 প্লেট ভাত খেয়ে নিতে পারেন। একদম দেশি মুরগির মতনই কিন্তু এই তরকারি টেস্টটা হবে। তো একদম ছোট ছোট টুকরা করে কড়া ভাজা দিয়ে তারপর এই তরকারিটা রান্না করবেন। অনেকেই কিন্তু এই ব্রয়লার মুরগি পছন্দ করে না, আমিও আসলে পছন্দ করি না, কিন্তু ভাবলাম নতুনভাবে রান্না করি তাহলে খেতে ভালো লাগবে, তো সেজন্য আমি এইভাবে রান্না করেছি। তো মাংসগুলিও ভাজা হয়ে গেছে, এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলি একটু ভেজে নিতে হবে ভালো করে। তো আমার এই রেসিপিটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু এইভাবে যদি তরকারি রান্না করেন তাহলে খেতে খুবই ভালো লাগবে। দেশি মুরগি ফেল হয়ে যাবে, তো এইভাবে যদি রান্না করে এই তরকারিটা খান। তো এখন গোটা মশলা দিয়ে দিলাম, তেজপাতা, এলাচ, দারুচিনি, লং দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজের সাথে একটু ভেজে নিতে হবে যেন ঘ্রাণটা ছড়িয়ে যায়, তো সেজন্য। তো পেঁয়াজগুলি কিন্তু ভাজা হয়ে গেছে, এখন অল্প পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। আর তেলের মধ্যে যদি মশলাটা দেন তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তো 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, 1 টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আর 1 চা চামচের মতন জিরা বাটা দিয়ে দিয়েছি। আর টমেটো সস দিব এখানে, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর তরকারি রান্না করবেন, মশলা যত ভালো করে কষাবেন ততই কিন্তু তরকারিটা খেতে বেশি ভালো হবে। কম কষালে কিন্তু তরকারিটা আসলে খেতে ভালো লাগে না, মশলার যে কাঁচা একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু থাকবে। তো ভালো করে কষিয়ে নিতে হবে, একদম তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো ভেজে রাখা মাংস আর আলুগুলি দিয়ে দিয়েছি। এখানে আমি অনেক ধরনের মশলা ব্লেন্ড করে নিয়েছিলাম, বানিয়ে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দিলাম ঘ্রাণের জন্য। আর কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি, আধা কাঁচা যে ঘ্রাণটা থাকবে সেই ঘ্রাণটা যেন থাকে সেজন্য পরে দিবেন। পেঁয়াজের সাথে যদি একবারে কাঁচামরিচগুলি দেন তাহলে কিন্তু বেশি ভাজা হয়ে যাবে, তো ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে, তো সেজন্য পরে দিয়ে দিয়েছি। আধা কাঁচা ঘ্রাণটা থাকবে মরিচের, তো খেতে তরকারিটা কিন্তু খুবই ভালো লাগবে। তো ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। তো কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে তারপরে কষিয়ে নেবেন, একদম বারবিকিউ স্টাইলে কিন্তু এই তরকারিটা রান্না করেছি। আর ঝোল রাখা যাবে না বেশি, ঝোল থাকলে কিন্তু বেশি খেতে ভালো লাগে না। তো আগে থেকে কিন্তু ভাজা ছিল, বেশি পানি দেওয়ার দরকার নেই, অল্প পানি দিয়ে দিয়েছি, এই পানিতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর ব্রয়লার মুরগি তো এমনিতেই নরম থাকে, তো বেশি পানি দেওয়ার দরকার নেই। তো এই পানি দিয়ে আমি রান্না করে নিব। আর নামানোর আগ দিয়ে ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামাবেন, তাহলে কিন্তু তরকারিটা আরও খেতে বেশি ভালো লাগবে। তো কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে নিব। তো ঝোলটা কিন্তু একদম শুকিয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে, দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে তরকারি কালারটা। এখন আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব। তো এই তরকারিটা কিন্তু রুটি, তারপর ভাত, পোলাও সব কিছুর সাথেই খেতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু হাত চেটে পুটেই খেয়ে নেবেন, যেই কোনো জিনিস দিয়ে খেতে ভালো লাগবে এইভাবে রান্না করলে। তো ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি, নামানোর আগ দিয়ে ভাজা জিরার গুঁড়ো দিয়ে তারপরে তরকারিটা নামাবেন, তাহলে আরও খেতে বেশি ভালো লাগবে। তো দেখুন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। একদম অনেকেই কিন্তু বুঝেই নেই যে এটা ব্রয়লার মুরগি রান্না করেছি নাকি দেশি মুরগি রান্না করেছি। আসলে এইভাবে রান্না করলে কিন্তু তরকারিটা খেতে অসাধারণ হয়। আর রুটি, লুচি, পোলাও, ভাতের সাথেও খেতে খুবই ভালো লাগে। তো এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে আপনাদের প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন। তো আমি বাটিতে সাজিয়ে নেব, দেখুন একদম বারবিকিউ স্টাইলে রান্না করেছি, বেশি ঝোল ঝোল রাখিনি, মাখা মাখা করে ফেলেছি। কত সুন্দর হয়েছে দেখতে, যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি ভালো হয়েছে। তো এইভাবে করে আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলো ট্রাই করবেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর ফেসবুক থেকে যারা দেখবেন তারা ফলো করবেন, ইউটিউব থেকে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।